মেডিসিনের বক্সে হাত দিলে একটা করে মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাচ্ছে। এটা তো কয়টা থাকে এক পাতায়? 10টা। তার মানে কি 6টা আছে, 4টা বিক্রি করে দিয়েছে। এটার মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ 4টা বিক্রি করেছে। রাখেন, সামনে রাখেন। এখানে ওষুধ 6টা, 10টা কয়টা বিক্রি করে? 5টা বিক্রি করেছেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধই 5টা বিক্রি করেছেন। এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়েছে, এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে, 2025 সালের এপ্রিল মাসে। বিক্রয়রত অবস্থায় পাওয়া যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। চেক করেন, নভেল আছে আপনার এখানে। আমরা বিপুল পরিমাণে বলা চলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। যেগুলো বক্সেও পেয়েছি, খোলা পাতা ধরে কেটে বিক্রি করেছেন, সেগুলোরও মেয়াদ শেষ হয়ে গেছে। কোনোটা 4 মাস আগে, কোনোটা 5 মাস আগে। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 1 ধারায় অপরাধ। আবার কিছু এখানে পিআরসি যেগুলো আপনার ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার পরীক্ষা করার যে পেন ব্যবহার করা হয়, সেগুলোর মূল্য আপনি নিজেই কলম দিয়ে কেটে বাড়তি মূল্য লিখে রেখেছেন এবং বিক্রি করছেন। এই দুটো অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে। আপনি অপরাধে দোষ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে 2টি ধারায় 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে পণ্যের বডিতে যে এমআরপি থাকে সেই এমআরপিতে বিক্রয় করবেন, নিজে মূল্য নির্ধারণ করতে পারবেন না। এবং আপনার এখানে যে ওষুধগুলো আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি আরও ভালোভাবে চেক করবেন। এগুলো আমাদের একটা বক্সে রাখবেন, ঠিক আছে? ঢাকনাযুক্ত বক্সে রাখবেন, সেগুলো আলাদা করে রাখবেন। এবং যে আপনাদের যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে শর্ত আছে, সেই শর্ত মতো ব্যবসা করবেন। 2টা ধারা দেন, 51 ধারা দিবেন একটা, 40 ধারা দিবেন একটা। 2টা ধারায় 10, 10, 20। আর পেনগুলোর ছবি নিয়ে নেবেন, যেন পরবর্তীতে বাড়তি মূল্যে বিক্রি না করে। স্যার আমি তো আজকে হলো প্রায় 1 বছর দোকানে, বাড়ির থেকে আরও পুরো এরকম আমি দেখতেছি প্রায় 5 বছর।